হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি তোমরা দেখতে পাচ্ছ ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে প্রকাশিত হয়েছে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে এটি পড়ে। তো যাই হোক, এখানে তোমাদের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে, যে পোস্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্ট, তোমরা দেখতেই পাচ্ছ এটা 2025 এক্সামিনেশনের জন্য পাবলিশ করা হয়েছে। এই নোটিফিকেশনের সমস্ত যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং বাকি ডিটেলগুলো রয়েছে, সেগুলো সমস্ত কিছুই আলোচনা করবো। তার আগে তোমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এরকম নতুন নতুন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেট নোটিফিকেশনগুলি আমি এই চ্যানেলে আলোচনা করে থাকি। তো যাই হোক, এখানে তোমাদের যে সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোর লোকেশনসগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে, অ্যান্ড ব্রেকআপগুলো রয়েছে, ভ্যাকেন্সি সমস্ত কিছু। টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটাও নিচের দিকে দেওয়া রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেশ কয়েকটি এখানে লোকেশন দেওয়া রয়েছে। বেশ কয়েকটি বলতে এখানে কলকাতা অ্যান্ড শিলিগুড়ি দুটি লোকেশন তোমরা দেখতে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে শিলিগুড়ি রয়েছে অ্যান্ড এখানে কলকাতা দেওয়া রয়েছে। টোটাল ভ্যাকেন্সিস এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে তোমাদের যে টোটাল পোস্ট রয়েছে 455টি পোস্ট রয়েছে। এখানে আদার্স যে এসআইবি গুলো রয়েছে সেগুলোরও টোটাল ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে। তো এরপর এখানে নিচে যে ওয়েবসাইট গুলো দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের, সেগুলো দেখতে পাচ্ছ। এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। বাকি অ্যাপ্লাই এর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো রিক্রুটমেন্ট যে হবে তার ক্লাসিফিকেশন এখানে দেখতে পাচ্ছ। এটা গ্রুপ সির পোস্ট রয়েছে, নন গ্যাজেটেড অ্যান্ড নন মিনিস্ট্রিয়াল। আর পে লেভেল তোমরা দেখতে পাচ্ছ, পে লেভেল 3 রয়েছে 21,700 থেকে 69,100 পর্যন্ত রয়েছে। বাকি আদার যে অ্যালাওয়েন্স গুলো সেগুলো সমস্ত কিছুই দেওয়া হয়ে থাকবে। তো মেনলি তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা এসেনশিয়াল কোয়ালিফিকেশন রয়েছে সেটা দেখতে পাচ্ছ, শুধুমাত্র ম্যাট্রিকুলেশন পাশে তোমরা এলিজিবল হয়ে যাচ্ছ। আর সঙ্গে অবশ্যই একটি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মোটর কারের, মানে এলএমভি ড্রাইভিং লাইসেন্স অবশ্যই তোমাদের কাছে থাকতে হবে। নলেজ অফ মোটর মেকানিজম, মানে গাড়ি ঠিক করা ছোট মোটো জিনিসগুলো বিষয়গুলো সেগুলো অবশ্যই জানতে হবে। বাকি এক্সপিরিয়েন্স এখানে তোমাদের অবশ্যই থাকতে হবে 1 বছরের, তোমরা দেখতেই পাচ্ছ। বাকি তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট ফর দ্য স্টেট, যে স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই করবে সেটার জন্য থাকতে হবে। বাকি ডিজায়ারেবল যেটা রয়েছে কোয়ালিফিকেশন সেটা তোমরা দেখতে পাচ্ছ। ড্রাইভিং লাইসেন্স ফর মোটরসাইকেল ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, মোটরসাইকেলের ক্ষেত্রেও তোমাদের ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে তাহলেই তোমরা বেশি প্রেফারেন্স পেয়ে থাকতে পারো। তো এজ লিমিট যেটা রয়েছে 18 থেকে 27 বছর, 28/9/2025 পর্যন্ত এখানে এলিজিবিলিটি রয়েছে। তো মানে এটা লোয়ার এজের ক্ষেত্রে দেওয়া রয়েছে। তো এই অনুযায়ী তোমাদের এজটা ক্যালকুলেট করা হয়ে থাকবে। আপার এজ রিল্যাক্সেশন 5 বছরের এসসি এসটি, 3 বছরের ওবিসি, নন ক্রিমিলিয়ার যারা রয়েছে অবশ্যই তাদেরকে দেওয়া হয়ে থাকবে। বাকি আদার রিল্যাক্সেশনস গুলো দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই তোমরা চাইলে দেখে নিতে পারো। নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও তোমরা ডাউনলোডটি করে নিতে পারো। এখানে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে সেটা 28/9/2025 এর আগে সম্পূর্ণ করতে হবে, এবং সমস্ত যে ডিটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা একবার ভেরিফাই করে নেবে নিজের থেকে। আর এখানে তোমাদের অবশ্যই একটি সার্ভিস লাইবিলিটি রয়েছে। তো অল ইন্ডিয়া ট্রান্সফার তোমাদের হতে পারে, যারা যারা অল ইন্ডিয়া সার্ভ করতে পারবে তাদের জন্যই বলা হয়েছে। তো এক্সামিনেশনের যে টিয়ার গুলো রয়েছে, টিয়ার 1 এ তোমরা দেখতে পাবে অনলাইন এক্সামিনেশন রয়েছে, এমসিকিউ টাইপ, এবং 5টি পার্ট রয়েছে। তো 100টি কোয়েশ্চেন 1 মার্ক করে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস, বেসিক ট্রান্সপোর্ট বা ড্রাইভিং রুলস রয়েছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে, নিউমেরিক্যাল বা অ্যানালাইস, লজিক্যাল সমস্ত কিছু কোয়েশ্চেন হয়ে থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে হালকা পাতলা রয়েছে। টোটাল নেগেটিভ মার্কিং তোমরা অবশ্যই একটি দেখতে পাবে 1/4 প্রত্যেকটি ভুল অ্যান্সারের ক্ষেত্রে কেটে নেওয়া হবে। বাকি প্রত্যেকটি কোয়েশ্চেনের যে মার্কস রয়েছে সেটা দেওয়া রয়েছে টোটাল 100, অ্যান্ড তোমাদের সময় থাকবে 1 ঘন্টা। বাকি টিয়ার 2 তে তোমাদের যে টেস্টগুলো হয়ে থাকবে মোটর মেকানিজম অ্যান্ড ড্রাইভিং টেস্ট, তো অবশ্যই একটি ইন্টারভিউ হয়ে থাকতে পারে। তো এটা নিয়ে তোমাদের সমস্ত ডিসকাশন হয়ে থাকবে, সমস্ত প্র্যাকটিক্যাল নলেজ অবশ্যই তোমাদের থাকতে হবে। এখানে তোমাদের মার্কস অবশ্যই 50 থাকবে, অ্যান্ড টোটাল মার্কসই 50 রয়েছে। কোনো রকমের এখানে সময়ের বাধা সীমা নেই। তো এরপরে আর তেমন কিছু নেই। এরপরে বাকি ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড বাকি ডিটেলগুলো হয়ে থাকবে। তো মিনিমাম যে কাট অফ রয়েছে টিয়ার 2 এর ক্ষেত্রে সেটা 40% দেওয়া রয়েছে। এটা কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। আর প্রত্যেকটি সেন্টার এখানে দেওয়া রয়েছে, প্রত্যেকটি স্টেট ওয়াইজ। আর অবশ্যই তোমরা 5টি অপশন, মানে 5টি সেন্টার, মানে এক্সামিনেশন সেন্টার চুজ করতে পারবে টিয়ার 1 এর ক্ষেত্রে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা হয় আমাদের সেটা দেখে নিই। এখানে দেখতেই পাচ্ছ আসানসোল রয়েছে, বর্ধমান রয়েছে, দুর্গাপুর, কলকাতা অ্যান্ড শিলিগুড়ি। বাকি নিয়ার বাই ওয়েস্ট বেঙ্গল যেমন ঝাড়খণ্ড এবং বিহারের ক্ষেত্রেও অনেকে লোকেশন চুজ করে, তো সেটাও তোমরা অবশ্যই করতে পারো। এরপর সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে। তো এটা তেমন কিছু বলার নেই, যেটা প্রথমেই তোমাদের বললাম। তো 100 মার্কসের মধ্যে তোমাদের অবশ্যই যে টিয়ার 1 রয়েছে তার ক্ষেত্রে ইউআর এর ক্ষেত্রে 30 মার্কস তুলতে হবে, ওবিসি এর ক্ষেত্রে 28, এবং এসসি এসটির ক্ষেত্রে 25 মিনিমাম, অ্যান্ড ইডব্লিউএস এর ক্ষেত্রে 30 মার্কস রয়েছে। বাকি এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও এখানে টোটাল ক্যাটাগরিজ দেওয়া রয়েছে। তো যাই হোক, এখানে আর তেমন কিছু ডিটেল নেই। আর অবশ্যই তোমাদের টিয়ার 2 এক্সামের ক্ষেত্রে 10 টাইম ক্যান্ডিডেটকে এলিজিবল করা হয়ে থাকবে, মানে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে তার 10 টাইমস, বুঝতেই পারছো। আর যে সলিউশনস গুলো রয়েছে টাইগেস গুলোর, সেগুলো সাধারণত যেমন হয়ে থাকে সেগুলোই রয়েছে। মেনলি যে ইনস্ট্রাকশন গুলো রয়েছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, সেটা তোমরা দেখতে পাচ্ছ। অনলাইন স্টার্ট হয়ে গেছে, মানে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে 6/9/2025 থেকে, অ্যান্ড লাস্ট ডেট রয়েছে সেটা তোমরা দেখতে পাবে
28/9/2025 মানে হাতে অনেক সময় রয়েছে এবং অবশ্যই এলিজিবল ক্যান্ডিডেটদের বলবো সবাই এপ্লাইটি করে রাখবে। বাকি এক্সামিনেশন কিন্তু একটাই রয়েছে। বাকি সমস্ত তোমাদের জেনারেল নলেজ এবং মোটর ভেহিকলের উপর নলেজ সমস্তটাই ডিপেন্ড করছে। লাস্ট ডেট অফ সাবমিশন যেটা রয়েছে দেখতেই পাচ্ছ 30/9/2025 এটা কিন্তু অবশ্যই ফি পেমেন্ট। তো এখানে অবশ্যই একটি ফি পেমেন্ট তোমাদের করতে হচ্ছে। তো এরপরে জেনারেল ইনস্ট্রাকশন অ্যান্ড যে কিভাবে এপ্লাই করবে সেগুলোই বলা রয়েছে। তো এগুলো বেসিক্যালি তেমন কিছু দেখার নেই। ডকুমেন্ট যেগুলো রয়েছে যার যেমনটা সেটা কিন্তু অবশ্যই একটু চুজ করবে আর দেখে নেবে। তো এখানে তোমাদের সমস্ত ক্যান্ডিডেটদেরকে অবশ্যই একটি ফি পেমেন্ট করতে হচ্ছে যেটা তোমাদের ৳100 রয়েছে। আর বাকি রিক্রুটমেন্ট প্রসেসিং ফি রয়েছে ৳550। তো বেসিক্যালি এখানে যারা এসসি, এসটি, ওবিসি রয়েছে তাদেরকে ৳550 ফি পেমেন্ট করতে হচ্ছে। বাকি ইডব্লিউএস অ্যান্ড জেনারেল ক্যাটেগরির ক্ষেত্রে এখানে সমস্ত ৳650 ফি পেমেন্ট করতে হচ্ছে। তো উপরে যেমনটা বললাম এখানে দেওয়াই রয়েছে এক্সামিনেশন ফি। তো টোটাল যেটা রয়েছে অল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেটা 550 রয়েছে। বাকি ইউআর, ওবিসি অ্যান্ড ইডব্লিউএস এর ক্ষেত্রে তোমাদের ৳650 পেমেন্ট করতে হচ্ছে। মানে রিক্রুটমেন্ট, প্রসেসিং অ্যান্ড এক্সামিনেশন ফি টোটালটাই পে করতে হচ্ছে। তো এই হচ্ছে সমস্ত ডিটেইল আজকের এই নোটিফিকেশনটি নিয়ে। নিচের দিকে সমস্ত যে সার্টিফিকেট ফরম্যাট গুলো রয়েছে সেগুলো জেনারেলি যেমনটা দেওয়া হয়ে থাকে সেটাই দেওয়া রয়েছে। তো এই হচ্ছে সমস্ত ডিটেইল আজকের এই নোটিফিকেশনটি নিয়ে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কারণ এরকমই নতুন, নতুন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেট নোটিফিকেশনগুলি আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।